তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ৩৪ বীর বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর মেজর মমিন মোহিদের নেতৃত্বে গোপন তথ্যের বিনিময়ে একটি অভিযান চালিয়েছিলেন। সিলেটের সেই কালীঘাট অর্থাৎ মেসার্স খায়রুল ট্রেডার্স যাবতীয় কাঁচামালের যে আড়ত, সেই আড়তে অর্থাৎ ব্যবসার আড়ালে কিন্তু অবৈধ চোরাচালান চালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ অবৈধ চোরাচালানের হিরিক গড়ে তুলে নিয়েছিলেন প্রতীকনগর সিলেটের সেই কালীঘাট। আমরা কালীঘাট থেকে এই মুহূর্তে কি বলছেন উনি, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। সবাই সাথে থাকুন। সাথে অবৈধ প্রোডাক্ট পাওয়া গেছে, কথা বলতে চাচ্ছেন, বলেন না একটু আপনার নাম কি? মবিন মোহিদের কিছু কথা নেওয়ার চেষ্টা করবো। তথা আজকে অভিযান চালিয়ে কি কি প্রোডাক্ট নিলেন এবং কত টাকার প্রোডাক্ট পেলেন এই মুহূর্তে যদি আমাদেরকে বলেন প্লিজ। আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে যে অপারেশন লঞ্চ করেছি, এটার কারণে আমরা টোটাল 233 বস্তার মতো চিনি, 235 বস্তার মতো জিরা এবং 71 বস্তার মতো ফুচকা পেয়েছি। এটার আনুমানিক বাজার মূল্য আমরা যেটা চিন্তা করছি যে 53 থেকে 55 লাখ টাকার মতো হবে আর কি। এখানে কাউকে আটক করা হয়েছে কিনা? হ্যাঁ, এখানে আমরা অলরেডি একজন সন্দেহভাজন যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি, যিনি আমরা স্পটেই পেয়েছিলাম ওনাকে, এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলা অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান করেছেন। এখান থেকে সাপ্লাই দিন উনি তথ্য দিয়েছেন কিনা? এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো, কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য। আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপিকে অবগত করবো ইনশাআল্লাহ। ওনার সাথে আরো এইরকম ব্যবসায়ী রয়েছেন কি? না, এখন পর্যন্ত আমরা শুধু ওনাকেই পেয়েছি, এছাড়া ওনার সাথে আর সম্পর্কিত কোনো ব্যবসায়ীকে আমরা পাইনি। অভিযানটি কয়টার দিকে শুরু হয়? এবং আমরা অভিযান শুরু করেছি রাত 12:30টার দিকে এবং এটার সমাপ্তি ঘটে 1:30টার মধ্যে। আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি। পরবর্তীতে পুলিশের কাছে এই জিনিসপত্রগুলো এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মহাজনও বলবো না, আবার একদম কর্মচারীও বলবো না। উনি একজন ব্যবসায়ী, ওনার আরও পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন, বাট ওই যে আইনের চোখে একটু ফাঁকি দিয়ে স্বল্প সময়ে যে ইনকাম করার যে একটা প্রবণতা, সেটার কারণে আজকে বেসিক্যালি। অনেকে এমন কিছু বলেছেন কিনা যে কতদিন যাবত এই ব্যবসায় চোরাচালানে জড়িত আছেন? না, এই ধরনের ইনফরমেশন এখন আমরা ওনার কাছে পাইনি। বাকিটুকু আমরা পুলিশের কাছে। এটা 34 বীর 52 পদাতিক ব্রিগেডের অন্তর্গত 34 বীর অপারেশন লঞ্চ করেছে জেলা স্টেডিয়াম ক্যাম্প। এরকম অভিযান 34 বীরের কেমন থাকতে পারে? আমরা রেগুলার চেষ্টা করছি, বাকিটুক আমাদের ইনফরমেশনের ওপর। ইনফরমেশনে আমরা যখনই ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা অপারেশন লঞ্চ করার চেষ্টা করছি। এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো, অপারেশন তত ফ্রিকোয়েন্টলি হবে আর কি। আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে। ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো। আমরা একটু কথা বলার চেষ্টা করব যাকে আটক করা হয়েছে, অর্থাৎ মহাজন। ওনার সাথে আসলে আমরা শুনলাম এই মুহূর্তে যিনি বক্তব্যতে বলেছেন যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন, আসলে কি কি প্রোডাক্ট মিলছে আপনার সাথে, কতদিন যাবত আপনি জড়িত আছেন একটু যদি বলেন। এই মুহূর্তে কোনো কথা বলতে চাই, আমার শরীর অবস্থা ভালো না, শরীর অবস্থা খারাপ করছে না। আমি হার্টের রোগী, আমার প্রেশার সমস্যা আছে, যা বলার বলছি স্যারকে। আমার শরীরের অবস্থা বেশি ভালো। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ট্রেডার্সের যে একজন, ওনাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে অনেক লেবার আনা হয়েছে, সেই লেবারদেরকে কিন্তু তাদের মাধ্যমে অর্থাৎ সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট চোরাচালান, এভাবেই কিন্তু চোরাচালানের হিরিক পরে এসেছিল এই মুহূর্তে। তো আমরা কিছুক্ষণ আগে আপনাদের সাথে জানেন যিনি গোপন তথ্যের বিনিময়ে যে অভিযান চালিয়েছেন, অর্থাৎ 34 বীর মেজর মবিন মোহিদের নেতৃত্বে কিন্তু কয়েক লক্ষ টাকার, অর্থাৎ সরকার কর পাকি দেওয়া যে চোরাচালানের অবৈধ ব্যবসার হিরিক জমিয়েছিলেন সেই মেসার্স খায়রুল ট্রেডার্স, সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদের সাথে। কালীঘাট থেকে সরাসরি লাইভ সম্প্রচার। পরবর্তীতে কিছু না কিছু সময় সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব।